আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। अर्जुन पुत्र अभिमन्यु अभिमन्यु मारो 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 আমার পুত্র লক্ষণের হত্যা করেছিস তুই। এই নে তুই আর বাঁচতে পারবি না। আমি কুন্তি পুত্র অর্জুন প্রতিজ্ঞা করছি যে যদি সিন্ধু নরেশ জয়দ্রথ কালকে সূর্য অস্ত হওয়ার পর্যন্ত আমার স্মরণে না আসে, যদি ওর রণভূমি ছেড়ে পালিয়ে না যায়, তাহলে আমি ওর বাসুদেব কৃষ্ণের সখা দ্রোণ শিষ্য কুন্তি পুত্র অর্জুন কালকে সূর্য অস্ত হওয়ার আগে জয়দ্রথের বধ করব। অন্যথা অগ্নিতে প্রবেশ করে স্বয়ংকে ভস্ম করে দেব। মহাভারতের এই ভয়ঙ্কর সংগ্রামে আজকের রাত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত্রি। কালকে কি হবে এটা কেউ জানে না, কিন্তু আজকে যা হয়েছে ওর প্রতিক্রিয়া হস্তিনাপুর থেকে শুরু করে কুরুক্ষেত্র অনেক গভীর এবং বেদনাদায়ক হয়েছে। আজকে কুন্তি এবং গান্ধারী
দুজনেরই একজন নাতি যুদ্ধে মারা গিয়েছে। মানুষের অহংকারে ভরা এই সংসারে এই দুজন মাই একে অপরের কাঁধে মাথা রেখে কাঁদতে চেয়েছিল। গান্ধারী নিজের রাজমহল ছেড়ে কুন্তির সাথে দেখা করতে বিদুরের ঘরে যায়। প্রণাম দিদি। আপনি? যদি আপনি আজ্ঞা দিতেন তাহলে আমি স্বয়ং আপনার কাছে এসে যেতাম। কোনো নিজের লোকের মৃত্যুর শোক তো সবারই হয়, কিন্তু যার দুঃখ বেশি হয় সান্ত্বনা দিতে লোকেরা ওর কাছেই আসে। সেই জন্যই আমি তোমার কাছে এসেছি। আমার লক্ষণের মৃত্যুর থেকে বেশি গভীর দুঃখ আমি অভিমন্যুর জন্য পেয়েছি। ওকে এমন ভাবে অধর্ম এবং অমানবীয় যন্ত্রণা দিয়ে মারা হয়েছে যে শুনে আমার মন কেঁদে উঠছে। আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার পুত্রদের দ্বারা এমন ভীষণ পাপ হয়ে যাবে। দিদি, যারা পাপ করেছে ওরা এর শাস্তিও পাবে। অন্যদের পাপের জন্য আপনি নিজেকে দোষ কেন দিচ্ছেন? কারণ এই ভীষণ পাপ যারা করেছে তাদেরকে যে আমি জন্ম দিয়েছি, নিরিবিলিতে যখন আমার বিবেক আমার সামনে ন্যায়ের পাল্লা নিয়ে যখন দাঁড়িয়ে পড়ে, তো যেই পাল্লায় আমার পুত্ররা থাকে ওই পাল্লা ওদের পাপের বোঝ দিয়ে ভারী হয়ে যখন পৃথিবীকে স্পর্শ করে, তখন আমি অতি সহজেই নিজের গর্ভকে দোষ দিতে থাকি। দিদি, নিজেকে দোষ দিয়ে নিজের আত্মাকে এত কষ্ট দেবেন না। নিজের ওপর এত অত্যাচার একদম উচিত না। এটাই উচিত কুন্তি, এটাই উচিত। কারণ যে অত্যাচার তোমার উপরে হয়েছে, যে অত্যাচার পাণ্ডবদের সাথে হয়েছে, ওই অত্যাচারের জন্য আমি আপনার কাছে ক্ষমাও তো চাইতে পারছি না। আমরা সবাই কৌরবেরা মিলে তোমাদের সবার উপরে কত অপমান করেছি। ওরা এটাও ভুলে গেছিল যে পাণ্ডব বংশের বৌমারা কুরু বংশেরও তো বৌমা হচ্ছে। তা সত্ত্বেও আমরা দ্রৌপদীকে ওই সবাই নগ্ন করে নাচাতে চেয়েছিলাম। এত সব কিছু হয়ে যাওয়ার পরেও আমাদের চোখ খোলেনি। বোধহয় সেই জন্য ভগবান আমাদের কৌরবদের এই নির্লজ্জ পাপের দণ্ড দিতে চেয়েছিল, যে সেই কারণেই তো এই যুদ্ধ হচ্ছে। আর এই যুদ্ধে আমাদের নিজেদের পাপের শাস্তি ভোগ করতে হচ্ছে। যদি আমি এই যুদ্ধকে আটকাতে পারতাম। দিদি, আমরা নারী, আমরা চাইলেও এই যুদ্ধকে আটকাতে পারতাম না। দিদি, একবার আমি স্বয়ং রানী হয়ে নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য নিজের পুত্রদের বার্তা পাঠিয়েছিলাম। কিন্তু অভিমন্যু আর লক্ষণের মৃত্যুর পর আমার মমতাই সিদ্ধান্ত নিতে পারছে না যে আবেগের বশে এসে আমি নিজের অপমানের প্রতিশোধ নেওয়ার জন্য যে আদেশ নিজের পুত্রদের দিয়েছিলাম, ওটা উচিত ছিল না অনুচিত? কুন্তি, ধর্মের কথা তো এই যে তোমার ওই সিদ্ধান্ত উচিতই ছিল। দিদি, হ্যাঁ কুন্তি, যদি ঈশ্বরের কৌরবদের সর্বনাশ স্বীকার না করত তাহলে এই যুদ্ধই হতো না। কেন সমস্ত কৌরবেরা আমার মতো নিজের চোখে পট্টি বেঁধে অন্ধের মতো যুদ্ধের ফাঁদে ফেসে মরে যাচ্ছে?
আর সব থেকে বড় শাস্তি তো পিতামহ ভোগ করছেন, যিনি কিনা তীরের শয্যায় শুয়ে আছেন। সমস্ত কুরু বংশের সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্যে ওনার নিজের সিদ্ধান্ত জানিয়ে কৌরব এবং পাণ্ডবদের বংশকে সর্বনাশ থেকে বাঁচানো উচিত ছিল। দিদি, বিধির বিধানই এমন হয়, যে ঘটনা ঘটার হয় সেটাকে কেউ আটকাতে পারে না। এক এক ঘটনার মাধ্যমে ভাগ্য না জানি কার কার থেকে ওর কর্মের হিসাব নেয়। কুন্তি, ভাগ্যের কোন কোন হিসাব আমাদেরকে সবাইকে দিতে হবে। একটি পাপের প্রায়শ্চিত্ত পুরো হয় না, আর কৌরবদের হাতে আরো অন্য পাপ হয়ে যাচ্ছে। দ্রৌপদীর অপমানের পর এখন অভিমন্যুর অধর্মের সঙ্গে হত্যা। জানি না যে এই পাপের শাস্তি কাকে কাকে ভোগ করতে হবে। অভিমন্যু তো একটি নিষ্পাপ বালক ছিল। আমরা এখানে বসে চোখের জল ফেলে নিজেদের দুঃখ হালকা করে নিচ্ছি, কিন্তু যে ওকে জন্ম দিয়েছে, ওই সুভদ্রা, নিজের আপন পুত্রের মৃত্যুর দুঃখ কি করে সহ্য করতে পারবে কুন্তি? নিজের পুত্রের দুঃখ কি করে সহ্য করতে পারবে? কি করে সহ্য করতে পারবে ওই সুভদ্রা? কি করে সহ্য করতে পারবে? সুভদ্রা, তুমি তো একজন বীর যোদ্ধার স্ত্রী, একজন বীর মা, ক্ষত্রিয়দের রানী, তার সত্ত্বেও কাঁদছো? বীরদের মৃত্যুতে অশ্রু ফেলা উচিত না। একজন মায়ের মন তো কেঁদে কেঁদেও কুল পায় না। যার শরীরের টুকরো চিরকালের জন্য ওর থেকে আলাদা হয়ে গেছে, ও কাঁদবে না তো আর কি করবে? সুভদ্রে, মৃত্যু এক অটল সত্যি। সবাইকেই নিজের শরীর ত্যাগ করতে হয়। কিন্তু যার মা জীবিত আছে, ওর মৃত্যুকে আলিঙ্গন করার কোনো অধিকার নেই। আর অভিমন্যু তো স্বয়ং নিজের কুমার অবস্থায় ছিল। কিছুদিন আগেই তো ওর বিয়ে হয়েছিল। ওর গলার ফুলের মালা সুগন্ধ এখনো পর্যন্ত বাতাসে ছড়িয়ে রয়েছে। ওর বিয়ের ফুল এখনো পর্যন্ত শোকায়নি। কিন্তু তবু ওকে চিতার আগুনেই শুয়ে দেওয়া হয়েছে। সুভদ্রে, তোমার আবেগে এসে গেলে এতে জীবনের সত্যি বদলে যাবে না, না? আমি জানি
আর না মৃত্যু সত্যি বদলানো যাবে। কিন্তু তাও আমি মৃত্যুর থেকে একটা প্রশ্ন করতে চাই, যে কি অধিকার আছে তার যে জন্ম দেওয়া মায়ের থেকে না জিজ্ঞেস করে ওর পুত্রের জীবন ওর কাছ থেকে কেড়ে নেওয়ার? কি অধিকার আছে ওর যে মুহূর্তের মধ্যে মায়ের কোল শূন্য করে পত্নীর সিন্দুর মুছে ফেলে দিল? আর যে বালক এখনো জন্মই নিল না, ওর মাথা থেকে ওর পিতার ছায়া কেড়ে নিল। কি দোষ করেছিল অভিমন্যুর জন্ম না নেওয়া নিষ্পাপ বালকটা? ওই দরিদ্র তো নিজের পিতার থেকেও বড় দরিদ্র। অভিমন্যুকে তো 13 বছর পর্যন্ত নিজের পিতার ছত্রছায়া থেকে দূরে থাকতে হয়েছিল, কিন্তু ওর পুত্রকে তো আজীবন বঞ্চিত থাকতে হবে। শান্ত হয়ে যাও সুভদ্রা, শান্ত হয়ে যাও। শান্ত হয়ে যাব? কি করে শান্ত হয়ে যাব? নিজের পুত্রকে নিজের কোলে সুরক্ষা কবচ থেকে বের করে ওর পিতার সুরক্ষিত হাতে তুলে দিয়েছিলাম। কৌরবদের মতো ভেড়াদের মধ্যে আমার পুত্রকে ছেড়ে আপনি কোথায় চলে গেছিলেন? মেরে দিয়েছে আমার পুত্রকে, ওরা মেরে দিয়েছে। আমার ফুলের মতো পুত্রকে ওরা ধুলোতে মিশিয়ে দিয়েছে, আর আপনি কিছুই করতে পারেননি। কি ধরনের ধুরন্ধর আপনি! আপনি নিজের তীর দিয়ে নিজের পুত্রকে রক্ষা করতে পারেননি। আমাকে আমার পুত্র ফিরিয়ে দিন। সুভদ্রা, ফিরিয়ে দিন আমার। সুভদ্রা, আর কতক্ষণ আবেগে ভাসবে অনুভূতির সমুদ্রে? সত্যিকে স্বীকার করো, যা হবার ছিল তা হয়ে গেছে। ভবিতব্যকে কেউই আটকাতে পারে না। হ্যাঁ, একটি কথা আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি, যে অভিমন্যুর এই বলিদান ব্যর্থ যাবে না। সুভদ্রা, অভিমন্যুর কৌরবেরা বধ করে ওরা অধর্মের চরম সীমা পর্যন্ত পৌঁছে গেছে। এই অন্যায়ের জন্য প্রত্যেক দোষীকে ওর অপরাধের জন্য দণ্ড অবশ্যই ভোগ করতে হবে। কাল সূর্য অস্তের আগে অধর্মীর জয়দ্রথের আহুতি এই রণযজ্ঞে দেওয়া হবে। আর ওর পরে এক এক করে সমস্ত কৌরবেরা মারা যাবে। সমস্ত সৃষ্টি সাক্ষী থাকবে। তুমি আমাকে বিশ্বাস করো সুভদ্রা, বিশ্বাস করো। অর্জুনের পুত্র আমার পুত্রের হত্যা করেছে, আমি ওর পুত্রকে হত্যা করে ফেললাম। হিসে বরাবর হয়ে গেছে। আমি আমার পুত্রের মৃত্যুর ব্যথায় ব্যথিত হয়ে গেছি। এবার সেই ব্যথায় অর্জুনও ব্যথিত হবে। কিন্তু আপনাদের দুজনের অহংকারের লড়াইয়ে আমি তো শুধুই মারা যাব। আপনাকে কিচ্ছু হবে না, আপনার কিছু হবে না সিন্ধু নরেশ। কিছু হবে না এটা ভেবে আমরা হাতে হাত রেখে বসে থাকতে পারবো না। আমাদের সিন্ধু নরেশের সুরক্ষার জন্য কোনো না কোনো উপায় করতে হবে। কিছু তো করতেই হবে আমাদের। এখন আর কিছু করা যাবে না। আহত সাপ ক্রোধে যখন নিজের ফনা তোলে, তখন ওর ছোবল থেকে কেউই বাঁচতে পারে না। অর্থাৎ আমার মৃত্যু নিশ্চিত। না, সাপ থেকে বাঁচার একটি উপায় আছে, ওর ফোনের সম্মুখ আসার পরিবর্তে পালিয়ে যাওয়া। অর্জুন নিজে প্রতিজ্ঞাতে বলেছে, যদি সিন্ধু নরেশ যুদ্ধভূমি ছেড়ে চলে যায় তাহলে ও ওর হত্যা করবে না। আপনি ঠিকই বলেছেন কৃপাচার্য, আমার এখন যুদ্ধভূমি ছেড়ে চলে যাওয়া উচিত। সিন্ধু নরেশ,
আপনি কাপুরুষের মতো কথা বলছেন কেন? যুদ্ধভূমি থেকে পালিয়ে যাওয়ার কথা বলে আপনি আমাদের বীরত্বের অপমান করছেন। ক্ষমা করুন অঙ্গরাজ, অপমানের কোনো প্রশ্নই ওঠে না। আপনি আবেগে এসে ভাবছেন, সেই জন্য এই ধরনের কথা বলছেন। আসল কথা তো এই যে মহারাজ জয়দ্রথকে যুদ্ধভূমি ছেড়ে চলে যাওয়া উচিত। তা না হলে ক্রোধী অর্জুনের ধনুক থেকে বেরোনোর তীর জানি না যে কত কৌরবদের জন্মলোক পৌঁছে দেবে। অর্জুনের তীরের উত্তর দেবার ক্ষমতা আমার আছে কৃপাচার্য, ওকে বুঝে নেব আমি। নিজের এই ক্ষমতাকে অন্য সময়ের জন্য রেখে দিন অঙ্গরাজ। অর্জুন একলাই একটি বিশাল সৈনিক, আর যখন ও প্রতিজ্ঞা করেছে তখন অবশ্যই নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে প্রতিজ্ঞা রক্ষা করার চেষ্টা করবে। সেই জন্য আমাদের অর্জুনকে প্রতিজ্ঞা সম্পূর্ণ করার অবসর দেওয়া উচিত না। আমি তো কিছুই বুঝতে পারছি না গুরু দ্রোণাচার্য, এই সম্বন্ধে আপনি কি বলতে চাইছেন? যুবরাজ, এর মধ্যে কোনো সন্দেহ নেই, আমরা অর্জুনের প্রত্যেক আক্রমণের উত্তর দিতে পারবো। কিন্তু কালকে যে যুদ্ধ হবে, ওই যুদ্ধে অর্জুন আক্রমণ করবে, আর আমাদেরকে আত্মরক্ষার যুদ্ধ করতে হবে। এই ধরনের যুদ্ধে আক্রমণকারীরাই লাভবান হয়, সেই জন্য কৌরবদের বেশি ক্ষতি হবে। আপনারা কি বলতে চাইছেন? আমার বিচারে সিন্ধু নরেশের যুদ্ধভূমি ত্যাগ করাই উচিত হবে, কারণ ক্রোধে আছে অর্জুন। পাণ্ডবদের শস্ত্র ভাণ্ডারে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে গেছে। গুরুদেব, যদি অর্জুন পাণ্ডবদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে গিয়ে থাকে, তাহলে সিন্ধু নরেশ জয়দ্রথ আমাদের অস্ত্র ভাণ্ডারে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র হয়ে গেছে। হ্যাঁ, এটা কি বলছেন আপনি মা বাবু? এইখানে সিন্ধু নরেশ জয়দ্রথের প্রাণ সংকটে রয়েছে, আর আপনি ওনাকেই কৌরবদের জন্য ভয়ঙ্কর অস্ত্র বলছেন? আমি ঠিক বলছি ভাগ্নে। আমরা এই ভয়ঙ্কর অস্ত্র দিয়ে পাণ্ডবদের ভয়ঙ্কর অস্ত্র অর্থাৎ অর্জুনকে নষ্ট করতে পারি। হ্যাঁ, অর্জুনকে নষ্ট করতে পারি? মা বাবু, এটা কি ধরনের পাশা ফেলছেন আপনি? ভাগ্নে, আমি যেই পাশা খেলতে যাচ্ছি ওই পাশার নাম জয়দ্রথ। জয়দ্রথ? হ্যাঁ, সিন্ধু নরেশ জয়দ্রথ আমাদের জন্য একটি চক্র, যাকে আমরা এই যুদ্ধে পাঠিয়ে দিয়ে এই যুদ্ধে জয় হতে পারি। আর তুমি এই চক্রকে যুদ্ধভূমি থেকে তাড়িয়ে দিয়ে জেতা বাজি হেরে যেতে চাও। জয়দ্রথের পাশা ফেলে আমরা যুদ্ধ জিততে পারি? ওটা কি করে মা বাবু? আমি আপনার কথা বুঝতে পারছি না। দেখো ভাগ্নে, একটু বুদ্ধি দিয়ে কাজ করো। তুমি এটা তো স্বীকার করবে যে অর্জুন ছাড়া পাণ্ডবদের শক্তির শূন্যের সমান। যদি কোনোভাবে অর্জুনের মৃত্যু হয়ে যায়, তাহলে পাণ্ডবরা নাট্য স্বীকার করে নেবে। এটা ঠিক বলছি কিনা? হ্যাঁ হ্যাঁ, সেনাপতি আচার্য, আমি ঠিক বলছি তো? আপনি একদম ঠিক বলছেন গান্ধার নরেশ। তাহলে আপনারা ওই শক্তিকে যুদ্ধভূমি থেকে তাড়িয়ে দিয়ে জেতা বাজিকে পরাজয় কেন বদলে দিতে চান? শুধু একদিন কি আমরা সিন্ধু নরেশকে রক্ষা করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই করতে পারবো। অবশ্যই করতে পারবো। তাহলে আমরা সবাই মিলে এই প্রতিজ্ঞা করছি যে আমরা নিজেদের প্রাণ দিয়ে দেব, কিন্তু অর্জুনকে সিন্ধু নরেশ জয়দ্রথের কাছে কোনো মতেই আসতে দেব না। আর অর্জুন নিচের প্রতিজ্ঞার অনুযায়ী স্বয়ংই অগ্নি জ্বালিয়ে ওর মধ্যে ভাষ্য হয়ে যাবে। হ্যাঁ, বাহ বাহ বাবু বাহ, কি সুন্দর পরিকল্পনা দিয়েছেন আপনি। এই পরিকল্পনা দিয়ে তো পাশাই পল্টে যাবে। বাহ মামা বাবু, বাহ। তাহলে এসো, আমরা সবাই মিলে একের উপরে একে হাত রেখে প্রতিজ্ঞা করি। এসো এসো ভাগ্নে, আমরা সবাই কৌরব যোদ্ধারা মিলে এই প্রতিজ্ঞা করছি যে কালকে সূর্য অস্ত হওয়ার পর্যন্ত প্রত্যেক অবস্থাতেই আমরা জয়দ্রথের প্রাণের রক্ষা করব। হ্যাঁ, আমরা সবাই প্রতিজ্ঞা করছি। আমরা সবাই প্রতিজ্ঞা করছি। সবাই প্রতিজ্ঞা তো করে নিয়েছিল, কিন্তু ওই রাতে কৌরবদের শিবিরে কেউ ঘুমোতে পারেনি। সবাই কালকের চিন্তায় মগ্ন ছিল। কালকে কি হবে? ওরা কি জয়দ্রথকে বাঁচাতে পারবে অথবা পারবে না?
শকুনিও ভেতর থেকে ভীতগ্রস্ত ছিল। জয়দ্রথ জীবন এবং মৃত্যুর মাঝে ঝুলছিল। ওদিকে পাণ্ডবদের শিবিরেও কেউই ঘুমায়নি। সবাই চিন্তিত ছিল যে কি অর্জুন জয়দ্রথের বধ করতে পারবে নাকি পারবে না। ভাগ্নে, তুমি এখন পর্যন্ত ঘুমাওনি? না মা বাবু, ঘুম পাচ্ছে না। এটাই তো ভাবছো যে কালকে কি হবে? মা বাবু, কালকে অর্জুনের মৃত্যু অবশ্যই হবে না? হ্যাঁ ভাগ্নে, এই কথাটা অতটাই সত্যি যতটা যে কালকে সূর্য অস্ত হবে। সেই জন্য আমি সূর্য উদয় প্রতীক্ষা করছি। সূর্য উদয় হবে তো অস্তও হবে। এই ব্যাপারে এত অধীর আর অস্থির হবার প্রয়োজন নেই ভাগ্নে। আমাদের চাওয়া আর না চাওয়াতে না সূর্য শীঘ্র উদয় হবে আর না অস্ত হবে। সেই জন্য যাও এবং গিয়ে ঘুমিয়ে পড়ো। বীরেদের শয্যায় পড়ে আছে ভীষ্ম পিতামহ। একদিকে অর্জুন পুত্র অভিমন্যু আর অন্যদিকে দুর্যোধনের পুত্র লক্ষণের মৃত্যুতে পিতামহ আহত হয়েছিলেন। প্রণাম পিতামহ। সৌভাগ্যবতী ভব সুভদ্রা, দ্রৌপদী। অভিমন্যুর বার্তা শুনে সান্ত্বনা দেওয়ার জন্য আমাকেই তোমার কাছে আসা উচিত ছিল, কিন্তু আমার এই অবস্থার জন্য আমি স্বয়ং তোমাদেরকে নিজের কাছে ডাকিয়ে এনেছি। আমার জন্য তোমাদের দুজনকে কষ্ট করে আসতে হলো। অভিমন্যুর মৃত্যুর কষ্ট সহ্য করে নিয়েছি। এই এই হতভাগীর জন্য এর থেকে বড় কষ্ট আর কি হতে পারে পিতামহ? কি হতে পারে? কেঁদো না সুভদ্রা, কেঁদো না। ক্ষত্রিয় কন্যা হয়ে
তোমাদের দুজনের অশ্রু জল ফেলা উচিত না। ক্ষত্রিয়রা কি মা হয় না? আর আমি তো ওই হতভাগী মা, যার শুধু একটি পুত্র ছিল। নিজের একমাত্র পুত্রের অকাল মৃত্যুতে একজন মা কাঁদবে না তো আর কি করবে? হ্যাঁ পিতামহ, যদি আজকে আপনি কৌরবের সেনাপতি হতেন, তাহলে আমাদের অভিমন্যু জীবিত থাকতো। কারণ আপনি কৌরবদের এই অধর্ম কখনোই করতে দিতেন না, কখনোই করতে দিতেন না। হ্যাঁ পিতামহ, যদি আপনি থাকতেন তাহলে আমার অভিমন্যুর রক্ষা আপনি অবশ্যই করতেন। যখন সাক্ষাৎ মৃত্যু কাউকে বধ করার ইচ্ছেতে রণভূমিতে অবতরিত হয় সুভদ্রে, তখন কেউই কারো সুরক্ষা করতে পারে না। ও যতই বড় মহান যোদ্ধাই কেন না হোক, মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করতে পারে না। আর মৃত্যু ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন রূপ বদলায়। যেমন অভিমন্যুর জন্য মৃত্যু দুর্যোধন, দুঃশাসন, শকুনি, কর্ণ আর দ্রোণাচার্যর আদির রূপ ধারণ করে এসেছিল, ঠিক ওইভাবে মৃত্যু আমার জন্য শিখণ্ডীর রূপে প্রকট হয়েছিল। আর এখন জয়দ্রথের জন্য মৃত্যু অর্জুনের রূপ ধারণ করে এসেছে। ওইভাবেই হতে পারে অভিমন্যুর মৃত্যুর কারণ আমি হয়ে যেতাম। না, এটা হতে পারতো না। এটা অসম্ভব পিতামহ, অসম্ভব। আমি তোমাদের দুজনের অনুভূতি এবং দুঃখ বুঝতে পারছি। তা সত্ত্বেও আমি এটা বলতে চাই যে জন্ম নেয় তার মৃত্যুও হয়, আর যার মৃত্যু হয় ও আবার ঠিক জন্ম নেয়। এটাই তো সৃষ্টির চক্র। তাহলে শোক কেন করছো? এই সুভদ্রে, এই পাঞ্চালী, অভিমন্যুর জন্য শোক করো না। ও তো বীরগতি প্রাপ্ত করেছে। যা প্রত্যেক যোদ্ধা চায়, কিন্তু এটা প্রত্যেক যোদ্ধার সৌভাগ্য হয় না। হ্যাঁ সুভদ্রে, হ্যাঁ দ্রৌপদী, যুদ্ধ থেকে ফিরে আসার জন্য রানীরা নিজের পিতা, স্বামী, ভাই এবং পুত্রের প্রতীক্ষা করে না। হ্যাঁ, যদি ওরা ফিরে এসে যায় তাহলে এটাকে ঈশ্বরের দয়া মনে করবে, আর যদি না ফিরে আসে তাহলে এটাকে ঈশ্বরের ইচ্ছা বলে মনে করা হয়। এই সুভদ্রে, ক্ষত্রিয় বংশে যাদের জন্ম হয় ওরা বীরের মতন মৃত্যুর আশা করে, সেই জন্য শোক করো না। শাস্ত্র ধর্মের পালন করে বীর অভিমন্যুর স্বর্গলোক প্রাপ্ত হয়েছে। তপ, ব্রহ্মচর্য, বুদ্ধি এবং জ্ঞানের মাধ্যমে সাধু সন্ত এবং তপস্বী যেভাবে পরিত্রাণ প্রাপ্ত করতে চায়
তোমার অভিমন্যু, পরমবীর অভিমন্যু, ওই পরিত্রাণী প্রাপ্ত হবে। তাহলে শোক কেন? আমরা কি করব পিতামহ? আসলে আমরা তো নারী। আমরা আমাদের এই হৃদয়কে যতটা কঠোর করে নিই না কেন, কিন্তু মোম কখনো পাথর হতে পারে না। আমি স্বীকার করছি যে প্রত্যেক মা নিজের পুত্রকে জীবিত দেখতে চায়, কিন্তু ভাবো যে যদি নিজের প্রাণের রক্ষার জন্য অভিমন্যু যুদ্ধভূমি থেকে পালিয়ে যেত, তাহলে কি তোমরা দুজন আনন্দিত হতে? হতে না, তাই না? তোমরা দুজন এটাই ভাবতে যে অভিমন্যু আমাদের বংশের কলঙ্ক। কিন্তু না, অভিমন্যু কুরু বংশের মাথার কলঙ্ক নয়, বরং তিলক। এমন তিলক যা কুরু বংশের মান সম্মানকে সর্বদা উঁচু করে রাখবে। অভিমন্যু অমর হয়ে গেছে সুভদ্রে, ও অমর হয়ে গেছে। এমনিও মানুষ মৃত্যুর পর নিজের সন্তানের রূপে জীবিত থাকে, আর অভিমন্যুর চিহ্ন ওর স্ত্রীর পেটে জন্ম নিয়েছে। ওইটাই অভিমন্যুর নতুন জীবনের প্রমাণ। তা সত্ত্বেও তোমরা দুজন এত শোক কেন করছো? সুভদ্রে, দ্রৌপদী, তোমরা জানো না, আমি আগে থেকেই জানতাম যে অভিমন্যুর আয়ু অনেক কম হবে। অর্থাৎ অভিমন্যুর জন্ম নেওয়ার পরেই কুরু বংশের রাজ জ্যোতিষী আমাকে অভিমন্যুর সম্বন্ধে বলে দিয়েছিল। সেই জন্য শোক করা ছেড়ে দাও। যা হয়েছে ওইসব ভুলে যাও। কিন্তু পিতামহ, আমরা তো কালকের জন্য চিন্তা করে যাচ্ছি। পার্থ অর্জুন নিজের প্রাণের বাজি লাগিয়ে দিয়েছে। আমি জানি, আর আমি তোমাকে ভরসা দিচ্ছি যে অর্জুন নিজের প্রতিজ্ঞাকে অবশ্যই পূর্ণ করবে। ও সবচেয়ে শ্রেষ্ঠ ধনুধর, আর সবচেয়ে বড় কথা এই যে ও ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছে আর ওনার মিত্র। আর ভগবান শ্রীকৃষ্ণের দয়া ওর জন্য সুরক্ষা কবচ হয়ে দাঁড়াবে। সেই জন্য শ্রদ্ধা রাখো। কালকে এই যুদ্ধে অর্জুনকে কিছু হবে না, নিশ্চয়ই ওই জিতবে। পিতামহ, আপনার কথা শুনে আমাদের মন হালকা হয়ে গেছে। এখন আমাদের আজ্ঞা দিন পিতামহ। হে বাসুদেব, আপনি যে কাজ আমাকে দিয়েছিলেন আমি পূর্ণ করেছি। এরপরে আপনাকেই সবকিছু দেখতে হবে। শুধু কালকে সূর্য অস্ত হওয়া পর্যন্ত মহারাজ, শুধু কালকে সূর্য অস্ত হওয়া পর্যন্ত অর্জুন আমাদের জামাই জয়দ্রথের জীবনের অবধি সীমিত করে দিয়েছে। না গান্ধারী, এরকম ভেবো না।
অর্জুন নিজের প্রতিজ্ঞার মাধ্যমে নিজের মৃত্যুও তো নিশ্চিত করে দিয়েছে। এটাও তো হতে পারে ও জয়দ্রথকে বধ করতে অসফল হলো। কিন্তু অর্জুনের থেকে জয়দ্রথকে সুরক্ষা কে দিতে পারবে মহারাজ? পিতাশ্রী, মাতাশ্রী। কে? দুশীলা? দুশীলা না মাতা, দুর্ভাগ্যশালী বলুন। এটা তুমি কি বলছো পুত্রী? শুভ শুভ বলো দুশীলা। আজ সূর্যাস্তের আগে যার স্বামীর মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, ও দুর্ভাগ্যশালী না তো আর কি হতে পারে? আপনি এই যুদ্ধ থামিয়ে দিন পিতাশ্রী, আপনি এই যুদ্ধ থামিয়ে দিন। তুমি শুধু শুধু ভয় পেয়ে গেছো দুশীলা। তোমার স্বামী সুরক্ষিত থাকবে। জয়দ্রথের সুরক্ষার দায়িত্ব গুরু দ্রোণ নিয়েছেন। ওনার ছত্রছায়ায় জয়দ্রথ সুরক্ষিত থাকবে। এটা আপনার বিভ্রান্তি পিতাশ্রী। অর্জুনের তীরের উত্তর হয়তো দ্রোণাচার্যের অস্ত্র ভাণ্ডারে থাকতেও পারে, কিন্তু কি দুশীলা? কিন্তু শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রের উত্তর দ্রোণাচার্যের কাছে কি আছে? শ্রীকৃষ্ণ অস্ত্রশাস্ত্র ধারণ না করার প্রতিজ্ঞা করেছেন। তাহলে ঠিক আছে, উনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করবেন না, কিন্তু নিজের মিত্র অর্জুনের প্রতিজ্ঞা পূর্ণ করার জন্য উনি যা কিছুই করতে পারেন। দুশীলা, ও যাই করুক না কেন, কিন্তু আমি এই যুদ্ধকে থামাবার জন্য কিছুই করতে পারবো না। মাতাশ্রী, আপনি তো হস্তিনাপুরের মহারানী, আপনি তো দুর্যোধন ভ্রাতাকে যুদ্ধ থামাবার জন্য আদেশ দিতে পারেন। আমি অসহায় পুত্রী, আমি অসহায় হচ্ছি। মাতাশ্রী! হ্যাঁ পুত্রী, আমি অসহায় হচ্ছি। আমি যুদ্ধকে থামাতে চাইছি, কিন্তু থামাতে পারছি না। এটাই আমার বাধ্যতা। তুমি নিজের স্বামীর প্রাণের জন্যে হস্তিনাপুরের মহারাজের সম্মুখে নিজের আঁচল পেতে আছো, আর আমি কতবার হস্তিনাপুরের মহারাজের সম্মুখে আমার পুত্রদের প্রাণের জন্যে আঁচল পেতে ভিক্ষে চেয়েছি, কিন্তু হস্তিনাপুরের মহারাজা আমাকে এই ভিক্ষে দেওয়ার জন্য অস্বীকার করে দেন। আর এখন এমন মনে হচ্ছে যে আমার কোল সম্পূর্ণভাবে খালি হয়ে যাচ্ছে। গান্ধারী! ক্ষমা করুন মহারাজ, কিন্তু আমার মনে হচ্ছে যে এই মহাযুদ্ধ কৌরবদের সর্বনাশের পথে নিয়ে যাবে। সেই জন্য হে দুশীলা, তুমি তোমার এই অসহায় মাতাকে ক্ষমা করে দাও। মাতাশ্রী! আমি এখন আমার পুত্রীর সোহাগকে বাঁচাবার জন্যে অশ্রু ফেলা ছাড়া কিছুই করতে পারবো না, আর কিছুই করতে পারবো না। আমাকে ক্ষমা করে দাও পুত্রী, আমাকে ক্ষমা করে দাও।
পিতাশ্রী, মাতাশ্রী। কে? দুশীলা। দুশীলা না মাতা, দুর্ভাগ্যশালী বলুন। শুভ শুভ বলো দুশীলা। আজ সূর্যাস্তের আগে যার স্বামীর মৃত্যু নিশ্চিত হয়ে গেছে, ও দুর্ভাগ্যশালী না তো আর কি হতে পারে? আপনি এই যুদ্ধ থামিয়ে দিন পিতাশ্রী, আপনি এই যুদ্ধ থামিয়ে দিন। কিন্তু আমি এই যুদ্ধকে থামাবার জন্য কিছুই করতে পারবো না। মহারাজ, শ্রীকৃষ্ণ আর অর্জুন নিজের নিজের শঙ্খ বাজিয়ে যুদ্ধ আরম্ভ করার ঘোষণা করে দিয়েছে। আরম্ভের নয়, শেষের ঘোষণা করেছে সঞ্জয়। সিন্ধু নরেশ জয়দ্রথের শেষ করার ঘোষণা। আক্রমণ! আক্রমণ! মহারাজ, সিন্ধু নরেশ জয়দ্রথ গুরু দ্রোণাচার্যের রচনা করা ব্যুহতে এমন সুরক্ষিত আছেন যেমন কেউ পাথরের দুর্গে সুরক্ষিত থাকে। অর্জুনের প্রত্যেক আক্রমণের উত্তর ভীষণ আক্রমণ দিয়ে দাও। অর্জুনকে আটকে দাও, অর্জুনকে এগোতে দিও না। যাও দুঃশাসন, এগিয়ে যাও। হে বাসুদেব, আমার রথ জয়দ্রথের দিকে এগিয়ে যাও। অঙ্গরাজ কর্ণ, যান ওনাকে থামান। যথা আজ্ঞা সেনাপতি। চলো সারথি। ভীমসেন, অঙ্গরাজ কর্ণ অর্জুনের উপরে প্রতিবন্ধ লাগাবার জন্য অর্জুনের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছে। দুজনই ভয়ঙ্কর যোদ্ধা, সেই জন্যে যদি অর্জুন কর্ণের সঙ্গে যুদ্ধ করতে ব্যস্ত হয়ে যায় তাহলে সময় ব্যতীত হয়ে যাবে, আর সূর্য ডোবার আগে অর্জুন জয়দ্রথর কাছে পৌঁছতে পারবে না। না বড় ভ্রাতা, আমি এরকম হতে দেবই না। আমি নিজের বাহুবল এবং পরাক্রম দিয়ে কর্ণকে অর্জুনের রাস্তা থেকে সরিয়ে দেব। ব্যাস, আপনি আমাকে আজ্ঞা দিন। যাও ভীম। সারথি, রথ কর্ণের সম্মুখে নিয়ে চলো। দেখছি নিজেকে যে মহাবলশালী মনে করে সেই সুতপুত্রের মধ্যে আমার গদার প্রহার সহ্য করার কতটা ক্ষমতা আছে। চলো সারথি।
সঞ্জয়, আজকে সূর্যর গতি অবরুদ্ধ তো হয়ে যায়নি। আজকে তো বিকেলই হচ্ছে না। হয়ে যাবে, সন্ধ্যাও হয়ে যাবে। আমাদের চাওয়াতে প্রকৃতির নিয়ম এবং বিধির বিধান তো বদলানো যাবে না। সূর্য ঠিক সময় অস্ত হয়ে যাবে, কিন্তু এই সময় সূর্যদেবের গতি থেকেও অর্জুনের রথের গতি বাড়াবার চেষ্টা বাসুদেব শ্রীকৃষ্ণের হাতে। কৌরব সৈনিকদের ভীষণ সংহার করে অর্জুনের রথ এগিয়ে যাচ্ছে মহারাজ। কিন্তু অর্জুনের জন্য সবকিছু এত সহজ কি করে হয়ে যাচ্ছে? যদি অন্য মহারথীরা অর্জুনকে আটকাতে না পারে, তাহলে অঙ্গরাজ কর্ণ কি করছে? ও কেন এগিয়ে আসছে না? অঙ্গরাজ কর্ণ অর্জুনকে আটকাবার জন্য এগিয়ে আসছে মহারাজ। রথ দাঁড় করাও কেশব, দাঁড় করাও। হে কেশব, তুমি অর্জুনকে ওই পাপী জয়দ্রথের কাছে নিয়ে যাও। এই সুতপুত্রকে আমি দেখে নেব। ধন্যবাদ ভীম ভ্রাতা। হ্যাঁ কেশব, চলো জয়দ্রথের দিকে। হ্যাঁ, চলো। হে সুতপুত্র, অর্জুনের সাথে যুদ্ধ করতে যাচ্ছ? অর্জুনের ভয়ে তো তুমি যুদ্ধ থেকে সন্ন্যাস নিয়েছিলে আর বাহানা বানিয়েছিলে যে পিতামহ ভীষ্মের নেতৃত্বে যুদ্ধ করবে না। নিজের প্রাণের রক্ষা করার জন্য ভালোভাবেই নাটক করেছিলে তুমি। তাহলে এখন কি মুখ নিয়ে অর্জুনের সম্মুখে যাচ্ছ? আর যদি মরতেই চাও, তাহলে অর্জুন কেন? আমি নিজেই তোমার শেষ ইচ্ছে পুরো করে দিচ্ছি। হে ভীম, তোর হাতে গদা ভালো মানাচ্ছে না। যাও তুমি গিয়ে খাবার বানাও, যা তুমি বিরাট নরেশের খাবার বানাবার সময় করতে। সুতপুত্র, ভীমসেন, কর্ণ কি হেরে গেল? এটা তো শুভ সংকেত নয় গান্ধারী। হ্যাঁ মহারাজ, এটা তো নিশ্চয়ই রূপে শুভ সংকেত নয়। নিয়তি আমাদের এই সংকেত কয়েকবার দিয়েছে, কিন্তু রাজ্যের লোভের কারণে শকুনির থেকে প্রলোভনে এসে দুর্যোধনের বুদ্ধি নিয়তির এই সংকেতকে বুঝতে পারছে না। আর আমরাও ওই ভুল করেছি মহারাজ। হ্যাঁ গান্ধারী, নিয়তি আমাকেও বারবার সংকেত দিয়েছে, কিন্তু আমিও প্রত্যেকবার ওই সংকেতগুলির উপেক্ষা করে গিয়েছি। হ্যাঁ মহারাজ, দুধ সবাই যখন নিয়তি ভীমের মুখে বলেছিল যে দুর্যোধন, তুমি একজন স্ত্রীর না
আমার পত্নীরও অপমান করেছো। আমি এই সভায় প্রতিজ্ঞা করছি যে যেই উরুতে তুই আমার পত্নীকে বসার জন্য আদেশ দিয়েছিস, ঈশ্বরের দিব্যি খেয়ে বলছি আমি ওই উরুকে নিজের গদা দিয়ে ভেঙে চুর চুর করে দেব। আর আমার দ্বিতীয় প্রতিজ্ঞাও শুনে নাও, যে হাত দিয়ে তুমি দ্রৌপদীর কেশকে ছুঁয়েছো সেই হাতগুলিকে আমি তোমার শরীর থেকে আলাদা করে দেব, আর তোমার রক্ত দিয়ে আমি দ্রৌপদীর কেশকে স্নান করাবো। ওই সময়ও ওই সংকেতের দিক থেকে আমরা নিজেদের চোখকে বন্ধ করে নিয়েছিলাম। তার পরিণাম এই হলো যে আমার সমস্ত পুত্র আর জামাই জয়দ্রথের প্রাণ সংকটে ঘিরে গেছে। প্রাণ তো সংকটেই এসে গেছে আমার। হে কৃপাচার্য, শকুনি মামা, আমার মনে হচ্ছে যে দুর্যোধন এবং দ্রোণাচার্যের হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে আমি অনেক বড় ভুল করেছি। লোকে যা কিছুই বলুক না কেন, আমার রণভূমি ছেড়ে নিজের সিন্ধু দেশে ফিরে যাওয়া উচিত ছিল। সিন্ধু নরেশ, আপনি এই কথা বলে আমাদের সেনাপতি দ্রোণাচার্যের অপমান করছেন। হ্যাঁ, আপনি এই বিউর মধ্যে একদম সুরক্ষিত সিন্ধু নরেশ। হ্যাঁ সিন্ধু নরেশ, আপনার সুরক্ষা দায়িত্ব আমাদের উপরে। আরে অর্জুনের কথা তো ছাড়ুন, স্বয়ং যমরাজও যদি এসে যায় তাহলে ও নিজেও আপনার ছায়াকেও ছুঁতে পারবে না। সেই জন্য আপনি নিশ্চিত হয়ে যান সিন্ধু নরেশ, নিশ্চিন্ত হয়ে যান। নিশ্চিন্ত হয়ে যাব? দেখুন কৃপাচার্য, দেখে নিন, অর্জুন আমাদের সৈনিকদের ধ্বংস করে আমার দিকেই এগিয়ে আসছে। ওই দেখুন। আর কৃপাচার্য, আপনি বলছেন যে আমি নিশ্চিন্ত হয়ে যাব? সিন্ধু নরেশ, আপনি আমাদের উপরে ভরসা করতে পারছেন না? ভরসা করি মামা বাবু, ভরসা করি। আপনাদের দুজনের বীরত্ব এবং শক্তির উপরে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু 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 কি সিন্ধু নরেশ? কিন্তু আমি আপনাদের থেকে বেশি অর্জুনের শক্তি এবং বীরত্বের উপরে, ওর ক্ষমতার উপরে বেশি বিশ্বাস করি। অর্জুন নিজের প্রতিজ্ঞা নিশ্চয়ই পূর্ণ করবে, আর ওর প্রতিজ্ঞা পূর্ণ হওয়ার অর্থ হলো আমার অস্তিত্ব নষ্ট হয়ে যাওয়া। মনে হচ্ছে যে সূর্য তাড়াতাড়ি অস্ত হতেই চায় না। মামা বাবু, কৃপাচার্য, সূর্য মাথায় এসে দাঁড়িয়েছে, অর্ধেক দিন হাত থেকে বেরিয়ে গেছে, আর এখনো পর্যন্ত জয়দ্রথকে দেখা যায়নি। কতক্ষণ পালাবে নিজের মৃত্যুর থেকে? আজকে আমি ওকে জ্যান্ত ছাড়ব না। পার্থ, এটা তোমার অনুভূতি বলছে। এই সময় তুমি অনুভূতির আবেগে সত্যিকে ভুলে যাচ্ছ। কোন সত্যি? এটাই যে দ্রোণাচার্য অত্যন্ত দক্ষতার সাথে ভিউয়ের ভেতরে ভিউয়ের রচনা করেছেন। ভিউয়ের ভেতরে ভিউ? হ্যাঁ অর্জুন, তুমি কৌরবদের যে ভিউ ধ্বস্ত করে জয়দ্রথ পর্যন্ত পৌঁছাতে পারো, ওটা দ্রোণাচার্যের রচনা করা বাইরের ভিউ। বাইরের ভিউ? হ্যাঁ পার্থ, আর উনি যে অভ্যন্তরীণ ভিউ বানিয়েছেন ওটাতে জয়দ্রথ সুরক্ষিত আছে, আর ওই ভিউয়ের মুখে স্বয়ং দ্রোণাচার্য দাঁড়িয়ে আছে।
এখন পর্যন্ত আমরা এই বাইরের ভিউকেই ভেদ করতে পারিনি। যখন আমাদের চাই এই বাইরের ভিউকে ভেঙে দিয়ে আমরা এগিয়ে যাই আর দ্রোণাচার্যের সাথে যুদ্ধ করে ওনাকে পরাজিত করতে হবে। তারপরই আমরা আন্তরিক ভিউর ভেতরে ঢুকতে পারবো। জয়দ্রথ অবধি পৌঁছানো অনেক কঠিন কাজ, কারণ আমাদের কাছে শুধু সূর্য অস্ত অবধি সময় আছে, আর সময় আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। ধন্যবাদ কেশব, তুমি আমাকে গুরু দ্রোণাচার্যর চাল বুঝিয়ে দিয়েছো। এখন চলো তুমি গুরু দ্রোণাচার্য এবং ওনাদের আন্তরিক ভিউয়ের ভেতরে, যেখানে ওরা জয়দ্রথকে লুকিয়ে রেখেছে, ওদের আন্তরিক ভিউয়ের দিকে চলো। অর্জুনকে আটকাও, ওকে এগে তো দিও না, ওকে চারদিক থেকে ঘিরে নাও, ঘিরে নাও ওকে। মহারাজ, অর্জুনকে আটকাবার জন্য কৌরব বীরেরা মন প্রাণ দিয়ে যুদ্ধ করছে, কিন্তু ওকে কেউ আটকাতে পারছে না। মহারাজ, অর্জুন যেন আজ সাক্ষাৎ যমরাজের অবতার হয়ে লড়াই করছে। ওর সামনে যে কেউ চলে আসছে ধ্বংস হয়ে যাচ্ছে। সঞ্জয়, এটা তো বলো যে সিন্ধু নরেশ জয়দ্রথ সুরক্ষিত আছে না? হ্যাঁ মহারাজ, কিন্তু ও নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। তুমি সবকিছু বলছো সঞ্জয়, কিন্তু দিন কতটা অতিবাহিত হয়েছে সেটা বলছো না। এমন মনে হচ্ছে যে সূর্য কুরুক্ষেত্রের উপরে আকাশে দাঁড়িয়ে অর্জুনের পরাক্রম দেখছে। বাহ অর্জুন বাহ, আগে যেই সব বাধা আসবে এইভাবেই দূর করে দাও। দাঁড়াও অর্জুন, দাঁড়াও, তুমি আমার থেকে যুদ্ধ করো, আমার সাথে। অর্জুন দাঁড়াও। রথ থামাও কেশব, রথ থামাও। দুর্যোধন, তুমি যুদ্ধ করবে? যাও, আগে গুরু দ্রোণের থেকে ধনুর্বিদ্যা শিখে আসো,
তারপর পার্থর সাথে যুদ্ধ করতে এসো। চলো কেশব, রথ দ্রোণাচার্যের সামনে নিয়ে চল। হ্যাঁ, আচার্য, অর্জুন ভীষণ সংহার করতে করতে এই বিহুর দিকে এগিয়ে আসছে। গান্ধার নরেশ, সম্ভবত জয়দ্রথকে বধ করার জন্য অর্জুন এদিকে আসছে। ওকে আটকান আচার্য, ওকে এইদিকে আসতে দেবেন না। হ্যাঁ হ্যাঁ, কেন নয়। ও এসে গেছে, ও এসে গেছে। দেখো দেখো, ও এসে গেছে। ও আমাকে ছাড়বে না, ও আমাকে ছাড়বে না। আপনারা তো বলছিলেন আমি এখানে একেবারে সুরক্ষিত আছি। হ্যাঁ, তো এর মধ্যে মিথ্যে কি বলা হয়েছে? আপনি এই বিহুতে একদম সুরক্ষিত আছেন সিন্ধু নরেশ। আপনি চিন্তা করবেন না সিন্ধু নরেশ, অর্জুন এখানে পৌঁছতেই পারবে না। কিন্তু অর্জুন তো মৃত্যু হয়ে আমাদের মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। আমাকে এখন কেউ বাঁচাতে পারবে না, কেউ আমাকে বাঁচাতে পারবে না। আমাদের উপস্থিতিতে আপনার এই ধরনের কথা বলা শোভা পায় না সিন্ধু নরেশ, এটা আমাদের অপমান। এখন আর কি মান আর কি অপমান? আরে যখন প্রাণই থাকবে না তখন কি মান আর কি অপমান? আপনি শুধু শুধু হতাশ হচ্ছেন সিন্ধু নরেশ। আশা কার থেকে রাখবো? আরে তোমরা স্বীকার করো আর না করো, এটা সত্যি। আমার সুরক্ষার বচন দিয়েছিল দুর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন, আর তোমরা সবাই এখন নিজের নিজের প্রাণের রক্ষা করছে। সেই জন্য অর্জুন এখানে পৌঁছে গেছে। তা না হলে ও এখানে সূর্যাস্ত ছাড়াও প্রলয় হলেও পৌঁছতে পারতো না। ওই উকিল শকুনি এই যুদ্ধে জুয়ার চাল চালিয়েছে, আমার প্রাণকে বাজিতে লাগিয়েছে। ব্যাস, এখন আমার মনে হচ্ছে যে আমার অন্তিম সময় যে কোনো মুহূর্তে এসে যাবে। সূর্য মনে হচ্ছে যেন আমার মৃত্যুর প্রতীক্ষা করছে। সঞ্জয়, সূর্য অস্ত হয়েছে নাকি হয়নি? সূর্য অস্ত হতে এখন আরো সময় লাগবে মহারাজ। এখনো সময় আছে। মনে হচ্ছে সূর্য পাণ্ডবদের পক্ষে যোগ দিয়েছে। শীঘ্র বলো সঞ্জয়, অর্জুন এখন কোন জায়গায় পৌঁছে গিয়েছে? অর্জুন এখন দ্রোণাচার্যের রচনা করা দ্বিতীয় বুহর কাছে পৌঁছে গেছে। পার্থ, সূর্য পশ্চিম দিকে ঝুঁকে গেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত বিহুর ভেতরে প্রবেশ করতে পারিনি। আমাদের বিহুর ভেতরে শীঘ্রই প্রবেশ করা উচিত। কিন্তু দ্রোণাচার্যকে পরাজিত না করে আমরা এই ভিউর ভেতরে ঢুকতে পারবো না। আর দ্রোণাচার্যের হাতে যতক্ষণ শস্ত্র আছে ওনাকে কেউই পরাজিত করতে পারবে না, ও যতই বীর হোক না কেন। তাহলে আমি কি করব? যদি তুমি জয়দ্রথকে বধ করতে চাও তাহলে দ্রোণাচার্যকে অতিক্রম করে বিহুয়ের ভেতরে প্রবেশ করতে হবে, আর ওটাও অতি শীঘ্র, কারণ আমাদের কাছে আর সময় নেই। বুঝেছো?
কি বলছো তুমি সঞ্জয়? কুরুক্ষেত্রে অনেক অর্জুন প্রকট হয়ে গেছে। হ্যাঁ মহারাজ, দুর্যোধন আর অন্য কৌরব বীরেরা বিভ্রান্ত হয়ে গেছে। এই অর্জুন মায়াবী কবে হয়ে গেল? এটা কৃষ্ণের মায়া না তো? এটা শ্রীকৃষ্ণের মায়া না, আর অর্জুনেরও মায়া নয়। যদি এটা মায়া না, তাহলে তাহলে আমরা এতগুলো অর্জুনকে কেন দেখতে পাচ্ছি? কি আমাদের দৃষ্টি আমাদেরই ধোঁকা দিচ্ছে? হ্যাঁ যুবরাজ, আমাদের দৃষ্টি এবার প্রতারণা করছে। অর্জুন গান্ধর্ব অস্ত্র নিক্ষেপ করে আমাদের বিভ্রান্তিতে ফেলে দিয়েছে। গান্ধর্ব অস্ত্র? এই অস্ত্রবিদ্যা তো গুরুদেব দ্রোণাচার্যই অর্জুনকে দিয়েছেন। দ্রোণাচার্যের কাছে এই অস্ত্রের উত্তর অবশ্যই হবে। হ্যাঁ যুবরাজ, আমার কাছে এই অস্ত্রের উত্তর আছে। তাহলে অর্জুনের এই গন্ধর্বাস্ত্র প্রভাব শীঘ্রই নষ্ট করে দিন, শীঘ্রই নষ্ট করে দিন। তা না হলে অনর্থ হয়ে যাবে আচার্য, অনর্থ হয়ে যাবে। আচার্য, এই আসল অর্জুন আর কৃষ্ণ কোথায় চলে গেছে? আচার্য, আচার্য, গন্ধর্ব অস্ত্র নিক্ষেপ করে অর্জুন আমাদের বিভ্রান্ততে ফেলে দিয়েছে, আর এখন ও আমাদের ভিউতে প্রবেশ করছে। কি বললে? অর্জুন বহুর মধ্যে প্রবেশ করে গেছে? এই বুয়োর ভেতরে দ্রোণাচার্য জয়দ্রথকে লুকিয়ে রেখেছে। আচার্য, আচার্য, এবার কি হবে? কিন্তু আপনি চিন্তা করবেন না যুবরাজ, অর্জুন জয়দ্রথের কাছে পৌঁছতেই পারবে না। অর্জুন ভিউর ভেতরে তো প্রবেশ করেই গেছে সেনাপতি মহাশয়। তা সত্ত্বেও আপনি বলছেন যে জয়দ্রথের কাছে পৌঁছাতে পারবে না? হ্যাঁ, কারণ অর্জুনের কাছে অতটা সময়ই নেই। ওই দেখো, সূর্য অস্ত যাওয়ার সময় এসে গেছে। শুনেছো কি তুমি গান্ধারী? সূর্য অস্ত যাওয়ার সময় এসে গেছে। ভ্রাতাশ্রী, আমরা কি সময়ের গতিকে থামাতে পারবো না? না ভ্রাতা, না। নকুল, সমস্ত বীর মহাবীর আর বাসুদেব শ্রীকৃষ্ণ আমার শক্তি এবং আমার সামর্থ্যের প্রশংসা করে বলেন যে আমার মতন শক্তিশালী বাহুবলী এই বিশ্বে আর কেউ নেই। কিন্তু আজকে আমি জেনে গেছি যে আমি এই বিশ্বের সবচেয়ে দুর্বল মানুষ, যে সূর্যকে অস্ত হওয়ার আগে আটকাতে পারেনি। নিজের ভ্রাতা অর্জুনের প্রতিজ্ঞা পুরো করার সময়ে ওর সাহায্য করতে পারেনি। না,
এই ধামাকার অর্থ হলো যে অর্জুন শুধু গুহার ভেতরে শুধু প্রবেশই করেনি, ও আমার নিকটে এসে পৌঁছেও গেছে। ব্যাস ব্যাস কিছুক্ষণের মধ্যে ও আমার মাথার কাছে পৌঁছে যাবে। অশ্বত্থামা। না না সিন্ধু নরেশ, এর কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আপনি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারেন? এই জন্যই একটি বুহকে নষ্ট করার পর দ্বিতীয় বুহতে প্রবেশ করার জন্য অর্জুনের সমস্ত দিন লেগে যাবে। সুতরাং এত সময়ও পাবে কোথা থেকে? আপনি চিন্তা করবেন না সিন্ধু নরেশ, ওই দেখুন সূর্যাস্ত হতে এখন আর বেশি সময় নেই। মা বাবু, সূর্য অস্ত হতে আর কিছুক্ষণ বাকি রয়ে গেছে। হ্যাঁ ভাগ্নে, এখন অর্জুনের জয়দ্রথ রথের কাছে পৌঁছানো অসম্ভব। কি আজ্ঞা ভগবান? আমি চাই যে কৌরব আর জয়দ্রথ সূর্য অস্তকে অনুভব করুক, আর জয়দ্রথের ওপরে সৈনিকদের পাহারাকে ভেঙে দেওয়া হোক, যাতে জয়দ্রথ অব্দি অর্জুন পৌঁছাতে পারে। আপনি শুধু আজ্ঞা দিন প্রভু। আমি সূর্য অস্ত হওয়ার অনুভূতিতে সমস্ত সৃষ্টিকে বিভ্রান্ত করে দেব। আজ্ঞা আছে। সূর্যাস্ত হয়ে গেছে, সূর্যাস্ত হয়ে গেছে। যুবরাজ, সূর্য অস্ত হয়ে গেছে। সূর্য অস্ত হয়ে গেছে, সূর্য অস্ত হয়ে গেছে। অর্জুন! কৃপাচার্য, সূর্যাস্ত হয়ে গেছে। অশ্বত্থামা, সূর্যাস্ত হয়ে গেছে। সূর্য অস্ত হয়ে গেছে, সূর্য অস্ত হয়ে গেছে। সূর্য অস্ত হয়ে গেছে গান্ধারী, সূর্য অস্ত হয়ে গেছে। এখন নিজের প্রতিজ্ঞা অনুযায়ী অর্জুনকে অগ্নিতে প্রবেশ করতে হবে, অর্জুনকে অগ্নিতে প্রবেশ করতে হবে। এ বাসুদেব, আমি দুঃখিত আছি যে আমি সূর্যাস্তের আগে জয়দ্রথকে মারতে পারিনি। এবার আমাকে নিজের প্রতিজ্ঞা অনুযায়ী নিজেকে অগ্নিদেবকে সমর্পিত করতে হবে। ভাগ্নে, অভিনন্দন ভাগ্নে, অভিনন্দন। তোমার বিজয়ের পথের কাঁটা স্বয়ং রাস্তা ছেড়ে চলে গেছে। হ্যাঁ হ্যাঁ মা বাবু, হ্যাঁ। অর্জুন,
চলো ভাগনে চলো। চলুন মহাবাবু চলুন। গরিব অর্জুন। অর্জুন, ভীম, অর্জুন, সঞ্জয়, আমাকে শীঘ্র বলো, অর্জুন কি অগ্নিতে প্রবেশ করে গেছে? না মহারাজ, কিন্তু যে কোনো মুহূর্তে পার্থ অর্জুন অগ্নিতে প্রবেশ করবে। না সিন্ধু নরেশ, আপনি এখান থেকে কোথাও যাবেন না। আরে অশ্বত্থামা, এখন তো আর সংকট নেই, এখন আমার কোনো ভয় নেই। তা সত্ত্বেও আপনি কোথাও যাবেন না সিন্ধু নরেশ। সেনাপতি দ্রোণাচার্যের এটাই আদেশ। কিন্তু কেন? হ্যাঁ সিন্ধু নরেশ, যতক্ষণ অর্জুন অগ্নিতে প্রবেশ না করে যায় ততক্ষণ আপনি আমাদের সুরক্ষার মধ্যেই থাকবেন। আরে আমি তো আনন্দে পাগল হয়ে গেছি, আর তোমরা আমাকে আটকাচ্ছ। আরে যে অর্জুন আমাকে বধ করতে চেয়েছিল, ও স্বয়ং এখন মরে যেতে চলেছে। এমন দৃশ্য আমি দেখবো না, এটা কি করে হতে পারে? আমি অবশ্যই অর্জুনের অগ্নিতে প্রবেশ দেখবো। সিন্ধু নরেশ দাঁড়ান। সিন্ধু নরেশ, শুনুন আমার কথা। দাঁড়াও। সিন্ধু নরেশ, সিন্ধু নরেশ সিন্ধু দাঁড়ান। নরেশ, সিন্ধু নরেশ, বাবু বাবু ভাগনে, নিজের মৃত্যুকে দেখার জন্য সিন্ধু নরেশ এসে গেছে। যুবরাজ, মামা বাবু, ই আমাকে মারতে এসেছিল, এখন নিজেই মরতে চলেছে। না ভীম, না, পেছনে এসো। আমাকে আজ্ঞা দাও কেশব। প্রণাম। হে অগ্নিদেব, আজকে আমি নিজেকে তোমাকে সমর্পিত করছি। আমার এই সমর্পণকে স্বীকার করুন। দাঁড়াও পার্থ। হ্যাঁ,
এখনো সূর্য অস্ত কোথায় হয়েছে? ওই দেখো। এটা কি করে হতে পারে? এটা কি করে হলো? না না, আর যখন সূর্য অস্ত হয়নি, তাহলে তোমার অগ্নিতে প্রবেশ করার ছেড়ে নিজের প্রতিজ্ঞা পুরো করা উচিত। পার্থ, ওই দেখো সূর্য, আর ওখানে আছে জয়দ্রথ, তোমার শত্রু। সূর্য বেরিয়ে এসছে। মার অর্জুন। ওঠাও নিজের গান্ডীব আর করে দাও একে বধ। না, কিন্তু মনে রেখো, জয়দ্রথের মাথা তোমাকে ওর পিতার কোলে ফেলতে হবে। অবশ্যই কেশব, অবশ্যই। না না, যুবরাজ আমায় বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। বাঁচাও 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 বাঁচাও, যুবরাজ বাঁচাও, যুবরাজ বাঁচাও, আমাকে বাঁচাও। কৃষ্ণ